শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে হচ্ছে একটা রান্না বান্না বা অন্য কিছু ভিডিও নিয়ে আসলাম। এতদিন অন্য অন্য ভিডিও দিয়েই হচ্ছে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম। তো হচ্ছে আজকে সারাদিন শুক্রবার ছিল, তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল, ওইভাবে হচ্ছে ভিডিও করতে পারি নাই। তো এখন হচ্ছে চেষ্টা করব রাত্রে এখন রান্না বান্না করব, রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে রান্না বান্না শেষ করি। এখন আজকে হচ্ছে রান্নার জন্য আপনার নিরামিষ শুক্রবার আমাদের, হ্যাঁ। তো যেহেতু নিরামিষ, তো আজকে নিরামিষ খাবার দাবারই রান্না হবে। আজকে রান্না হবে আলু ভাজি। তো আলু ভাজিটা হচ্ছে আমি আজকে একটু বড় বড় করে কাটলাম। প্রতিদিন হচ্ছে ঝুড়ো ঝুড়ো করে করি, ভাজি করি ওইভাবে। আজকে মেয়ে বলতেছে, মা এইভাবে একটু ভাজি করে দাও। আর হচ্ছে এখানে লাউ লাউ হচ্ছে সরিষা দিয়ে ভাজি করব। আর হচ্ছে এখানে ফুলকপি আর আলু দিয়ে রোস্টের মতো রান্না করব। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আর এই পাশে হচ্ছে আমি ডাউল বসিয়ে দিয়েছি। তো এই পাশে ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসে দিছি। তো এখন রান্না করি, চলুন রান্না শুরু করি। রান্নার জন্য হচ্ছে আমি চুলায় কড়াই দিয়ে দিছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আলু ভাজি করার জন্য একটু বেশি তেল লাগে। কড়াইয়ে হচ্ছে তেল দিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হচ্ছে একটু লবণ হলুদ দিয়েই ভেজে নিব। আর ছোটো মামুনি যেহেতু হচ্ছে খায় আমাদের সঙ্গেই, তো আমি হচ্ছে আর বেশি লবণ হলুদ কম দিয়েই রান্না করি। আর মরিচটা একদম না দিলেই চলে, এমনভাবে হচ্ছে মরিচ দেই। তো আমি এখন আলুর ভিতরে হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর হলুদ। আলুগুলো হচ্ছে একটু সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে যারা হচ্ছে সংসার সামলে, তারপর হচ্ছে এই প্রফেশনে থাকে বা আছে, তারাই বুঝতে পারবে যে সব কাজ বাজ সামলে তারপরে হচ্ছে ভিডিও করতে কত কষ্ট হয়। আর যদি কেউ হচ্ছে সাহায্য করার কেউ না থাকে, তাহলে তো অবস্থা আরও খারাপ। যেমনটা আমার অবস্থা, আমার হচ্ছে সংসার সামলে সব কিছু করে তারপরে হচ্ছে এগুলা করতে হয়। এবার হচ্ছে যে ডালটা নিয়ে আসছিল, এত ভালো মসুর ডালটা, দেখুন আমি হয়তো বা 5-6 মিনিট হচ্ছে সিদ্ধ বসাইছি, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এতটুকু সময়ের ভিতরে। না, এটা তো কল্পনাই করা যায় না। এখন এর ডাউল আর সহজে সিদ্ধ হইতে চায় না, কিন্তু দেখুন এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা কি শুধু আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে জানি না। আমার হচ্ছে ঘুম থেকে উঠে একটা টেনশন শুরু হয়ে যায়, সারাদিনে আমি কি রান্না করব, সারাদিনে কি খাবার দাবার বাচ্চাদের খাওয়াবো। এই টেনশন নিয়েই হচ্ছে আমার দিন শুরু হয়। আমার মনে হয় যে এইটা হচ্ছে প্রতিটা ঘরের মা এবং বোনদের একটাই টেনশন, যে হচ্ছে সারাদিন কি রান্না বান্না করব, এই টেনশন নিয়েই ঘুম ভাঙে। তো গল্প করতে করতে আমার আলু ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে আলু ভাজিটা আমি নামাই নিব। সুন্দর করে লাল লাল করে ভাজে নিলাম। আলুগুলো কত সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল। এখন হচ্ছে আমি আলু ভাজার সময় আমি যেহেতু অনেকগুলো তেল দিছিলাম, তো তেলটা নষ্ট করব না। এই তেলের ভিতরেই হচ্ছে আমি যে ফুলকপির সঙ্গে আলুগুলা দিব, ওই আলুগুলা সুন্দর করে ভেজে নিব। এরপরে হচ্ছে ফুলকপিগুলাও সুন্দর করে ভেজে নিব। আমি হচ্ছে আর হলুদ দেব না, একটু সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন হচ্ছে ফুলকপিগুলো আমি হালকা করে একটু ভেজে নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। তো ফুলকপিটা এখন নামিয়ে রাখবো। এই তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে রান্নাটা শুরু করব। ফোড়নে হচ্ছে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, তেজপাতা আর হচ্ছে দারচিনি, এইটাই ফোড়নে দিব। শুকনো মশলাগুলো সব দিয়ে এখন আমি সুন্দর করে একটু হচ্ছে ভেজে নিব। আর এখন দিয়ে দিব ভিতরে একটু দই, শুকনা
দিয়েছি গুঁড়ো মরিচের গুঁড়ো, আর হচ্ছে আপনার জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন দেবো একটু দইটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নেব। দইটা অবশ্য একটু ফেটিয়ে নিলে ভালো হইতো, তাই আমি এমনি দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মাঝে মধ্যে এই সাধারণ রান্নাই অসাধারণ হয়ে ওঠে যদি একটু সুন্দর করে কেউ সুন্দরভাবে রান্না করতে পারে। মাঝে মধ্যে এই ধরনের নিরামিষ খাবার হচ্ছে প্রায় শুক্রবার যখন খেতে হয় তখন হচ্ছে নিত্য নতুন রান্নাবান্নাই করা লাগে। না হলে তো আর নিরামিষ সহজে কেউ খাইতে চাবে না, আর হচ্ছে মেয়েরা তো খাইতেই চায় না। এর জন্যই হচ্ছে ভিন্ন রকমভাবে এক একভাবে রান্না করি। তো এই রান্নাটা খুবই পছন্দের, আমার বাসার সবাই পছন্দ করে। তো কষানো হয়ে গেছে আগে থেকেই যখন ভেজে রাখছিলাম, এখন তো আর বেশি কষানো লাগবে না। শুধু হচ্ছে মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে জল দিয়ে দিব। জল দিয়ে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। নামানোর আগে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নিলেই রান্না শেষ। কতটা কম সময়ের ভিতরে দেখুন কত সুন্দর একটা লোভনীয় রান্না হয়ে গেছে। তো সবাইকে রিকোয়েস্ট করব বাসায় একদিন হচ্ছে তৈরি করে খাবেন। কেমন হলো পরে আমাকে কমেন্টসে জানাবেন। তো গল্প করতে করতে এই পাশে রান্না করতে করতে ডাউলও হয়ে গেছে। ডাউলটা এখন পুরোপুরি রান্না করে নিব আমি এখন। তো এর ভিতরে হচ্ছে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। ডালের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো জিরে আর হচ্ছে পাঁচফোড়ন। আমরা হচ্ছে এমন একটা অবস্থানে আছি, আমাদের সফলতার গল্প সবাই শুনবে, কিন্তু আমাদের ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। কিন্তু এই সফলতার পিছনেও যে কত কাঠখড় পোড়াইতে হয়, কত কিছু করতে হয়, এইটা হচ্ছে কেউ কখনো দেখতেও চায় না, শুনতেও চায় না, জানতেও চায় না। বাট এই সফলতার পিছনে হচ্ছে মানুষের কত দুঃখ কষ্ট, সুখের দিন, কষ্টের দিন, অক্লান্ত পরিশ্রম থাকে। এইটা যে হচ্ছে করে সেই জানবে, অন্য কেউ জানবে না। তো হচ্ছে ডাউলটা প্রায় হয়ে গিয়েছে। তো শুক্রবার আসলেই আমার ভালো লাগে যে হচ্ছে নিরামিষ রান্না বান্না। তো ভাবি যে শুক্রবারে একটু কাজ কম করব, কিন্তু শুক্রবারেই দেখি সব থেকে বেশি কাজ থাকে আমার। আমি যতই চেষ্টা করি না কেন যে শুক্রবার কম কাজ করব, কিন্তু আমার হয়ে ওঠে না। কারণ বাবু ছোট, যতই চেষ্টা করি যে হচ্ছে অল্প সময়ের ভিতর কাজ করব, একটা কাজ করতে, যেই কাজটা করতে 5 মিনিট লাগবে ওই কাজটা করতেই আমার এমনও হয় যে 2 ঘন্টা কেটে যায়। যাদের বাসায় ছোট বাবু আছে একমাত্র তারাই জানবে এই সমস্যাটা। ডাউলের মতো যখন হচ্ছে মানুষ ফুলে ফেঁপে ওঠে, মানুষ ওইটাই দেখে, কিন্তু এই ফুলে ওঠার ডাউলটা তৈরি হইতে যে কত সময় লাগে, কত কিছু লাগে, এইটা কেউ দেখে না। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয়।